আমি যখনই হিউম্যান সাইকোলজি ডিসক্রাইব করতে যাই এবং কোনো একটা ব্যাড বিহেভিয়ারের কথা এক্সপ্লেইন করি, ওই মানুষগুলাই খেপে যেগুলোর মধ্যে ওই ট্রেডসগুলো সবচেয়ে বেশি আছে। এই ভিডিওর পর যদি তোমরা খেপছো তাহলে তোমার মধ্যে ওই ট্রেডস বেশি আছে। ঘরের শত্রু হলো বড় শত্রু, এই কথা যদি তুমি বাঙালি হয়ে থাকো তাহলে অনেক শুনছো এবং এটা খুব সত্যি কথা। রবার্ট গ্রিন তার বইয়ে এই জিনিসটাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করে এবং উনি ওটাকে বলে হলো ফ্রেনেমি। এনিমির ব্যাপারে তো শুনছো, এনিমি মানে হলো শত্রু, আর ফ্রেনেমি মানে হলো বন্ধুরূপী শত্রু। একটা ফ্রেনেমি যে কোনো এনিমির থেকে 100 গুণ বেশি শক্তিশালী, লাইক তোমাকে 100 গুণ বেশি ক্ষতি করতে পারবে। কারণটা কি জানো? যখন একটা শত্রু তোমার সাথে খারাপ করবে তখন তুমি ভাবতে থাকবা তোমার ওই শত্রুটা খারাপ কি করতে পারে ওটার ব্যাপারে, কিন্তু একটা ফ্রেনেমি যাকে তুমি তোমার বন্ধু মনে করতেছো তার আক্রমণের ব্যাপারে তো তুমি চিন্তা করো না। ওই জন্য কি হয় জানো, যখন তোমার কোনো ফ্রেনেমি তোমাকে ক্ষতি করার ট্রাই করে তখন তুমি সবার আগে নিজেকে দোষারোপ করো, ও তো আমার বন্ধু, ও তো আমার সেটা করতে পারে না, নিশ্চয়ই আমার কোনো দোষ আছে। এটার ব্যাপারে আমার দুটো জিনিস বলা আছে। এক, যে এই জিনিসটা পুরোপুরি এনভি থেকে হয়, লাইক হিংসা থেকে হয়। এখন তোমার আশেপাশে মানুষ সামটাইমস তোমার সাথে যখন ভালো করা শুরু করে বা ন্যাচারালি ওরা ভালো হয় তখন তোমার মধ্যে একটা হিংসা কাজ করে। ওই হিংসাটা সাম পিপল আমরা ওটার উপরে অ্যাক্ট অন করি, আর সাম পিপল ওটার উপরে আমরা অ্যাক্ট অন করি না। এটা তোমার পার্সোনাল ইথিকের ব্যাপার যে তুমি কতটুকু ইথিক্যাল একটা মানুষ। আর সেকেন্ড হলো যে এই ধরনের মানুষ চেনার কিছু উপায় আছে। এক নাম্বার হলো ওরা তোমাকে এসে ধরো বলবে যে জানিস তোর ব্যাপারে ওখানে ওরা এভাবে কথা বলতেছে, যেখানে ও প্রেজেন্ট ছিল কিন্তু ও তোমাকে ডিফেন্ড করে নাই। ওইখানে প্রথম ভুলটা যেটা করছে ও তোমাকে ডিফেন্ড করে নাই, সেকেন্ড ভুল যেটা করছে ও তোমাকে এসে ওই ঘটনা ঠিকই বলতেছে। মানে ও তোমার মেন্টাল পিসকে বদার করতেছে কিন্তু ওটাকে কিওর করার উপায় ওর নাই, এই ধরনের মানুষ। সেকেন্ড হলো যখনই তুমি কোনো কিছু ভালো করার নতুন করার উদ্যোগ নিবা তখনই ওরা তোমাকে পজিটিভ সাইডসগুলা হাইলাইট না করে নেগেটিভ সাইডস হাইলাইট করে। এখন তুমি বলতে পারো আপু একটা ফ্রেন্ড হিসেবে একটা ফ্রেন্ডকে তো সে হলো কি বলে এটাকে আগে থেকে সাবধান করতে পারে, রাইট? সাবধান যে মানুষগুলা করবে ওদের মধ্যে মাথায় রাখবা যে ওরা তোমাকে বিহাইন্ড দ্য রিজন দিবে যে আমার কাছে মনে হয় তোর এটা করা উচিত না কারণ এটা। বাট যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে ওদেরটা দেখবা কি আমার কাছে মনে হয় তুই এটা পারবি না, তুই তো মনে করো রিস্ক নিচ্ছ, জানি না তুই এত রিস্কটা কি তোর নেওয়া উচিত হচ্ছে কিনা। আরেকটা খুবই ক্লিয়ার উপায় আছে এটা বুঝার, এটা হলো যে ওই মানুষগুলো তোমার উপরে খুব সহজে খেপে যাবে। লাইক তোমার খুব কম অনেক কারণ দিতে হবে ওদেরকে তোমাকে ভালোবাসার জন্য, কিন্তু খুব কম কারণ দিলে ওরা বেশ খেপে যাবে তোমার উপর, কারণ ওদের আগে থেকে একটা হিংসা আছে, একটা এনভি আছে তোমার প্রতি। ওরা তোমাকে অলরেডি অপছন্দ করে কিন্তু তোমাকে অপছন্দ করার কোনো কারণ ওরা পাইতেছে না। বাট যখনই ছোট্ট একটা কারণ ওরা পেয়ে যায়, তোমার যে কোনো ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং পেয়ে যায়, ওরা সাথে সাথে তোমার প্রতি অ্যাটাকিং মুডে চলে আসে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করে। এই জিনিসগুলোকে খেয়াল রাখবা। আমার দায়িত্ব হলো আমার লাইফকে সহজ বানানো। যখন তোমাকে কাউকে নিজের সুযোগ নিতে দিবা না, বুঝো নাই? আর স্পেশালি কাছের মানুষ, দুধ কলা দিয়ে সাপ পেলে কোনো লাভ নেই। সো দুধ কলা দিয়ে সাপ পালা বন্ধ করো গাইস।